আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি যাচ্ছি বাজার কলকাতা মলে, আর আমাদের এখানেই সেই মলটা আছে। ছোটোখাটো হলেও বেশ অনেক কালেকশানস আছে। চলো তোমাদেরকে নিয়ে সাথে করে ভিতরে যাই। আর এই শীতের শুরুতেই বেশ নতুন নতুন কালেকশন এসেছে, তাই ভাবলাম একবার ঘুরেই আসি। আর এটা আমাদের বাড়ির কাছেই, বেলঘরিয়া বাজারে। যাদের লোকেশন কাছাকাছি আছে তারা কিন্তু এখানে ঘুরে যেতে পারো। বেশ সুন্দর সুন্দর কালেকশন আছে আর বেশ রিজনেবল দামে। 499 থেকে এখানে মেন্স এবং ওমেন্স সমস্ত রকম কালেকশন পাওয়া যায়। ঢুকতেই এখানে ছেলেদের কাউন্টার, এটা হচ্ছে নিচেই। এগুলো হুডি টাইপের অনেক রকমের কালার ছিল, 799 দামে। বেশ 6-7 রকম কালার ছিল। আমি যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তোমরা যদি বাজার কলকাতায় একবার ঘুরে যাও তোমাদের ভালোই লাগবে। আমি আবার লালটা দেখছিলাম পিছন দিকে টুপি আছে কিনা, দেখলাম না, এগুলো টুপি দেওয়া নেই। তবে কালারগুলো বেশ ভালো লাগছিল, প্রতিটা কালার বেশ সুন্দর ছিল। আর 800 টাকায় এরকম হুডি কিন্তু বেশ সুন্দর। এছাড়াও নানা রকম শীতের পোশাক, সোয়েটার, উইন্ডচিটার সমস্ত কিছুই ছিল। মোটামুটি তোমার 500 থেকে শুরু করে সমস্ত দামেরই ছিল এখানে। আর শীতের সময় শীতের পোশাক দেখলে মনে হয় কোনটা নেব, তাই না? ওই জন্য একটু দেখতে চলে এলাম। তবে দামটা খুব বেশি ছিল না বাজার কলকাতায়। মোটামুটি 1000 টাকা কাছে থাকলে কিন্তু অনেক জিনিস কেনাকাটা করা যায়। এই দেখো ব্ল্যাঙ্কেটস, তারপরে এইদিকে আরও অন্যান্য ধরনের গেঞ্জিও ছিল। বিভিন্ন ধরনের গেঞ্জি, শার্ট সমস্ত কিছুই আছে। এরপরে আমি দোতলায় ওমেন্স কাউন্টারে চলে এলাম। এখানে নানা রকম টুপি আছে এবং কিডসদের জন্যও অনেক রকমের পোশাক এখানে আছে। আর এই উলেন টুপিগুলোর বেশি দাম ছিল না, যেন 100 টাকায় এগুলো পাওয়া যাচ্ছিল। এগুলো প্রতিটা সাইজ নানা রকমের আছে, বড়দের ছোটদের। আর পাশেরটাতে ছোটদের গেঞ্জি প্যান্ট রাখা ছিল, সেগুলো 250 টাকা দাম ফেলা ছিল। যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করো আর শেয়ার করো। আর এরকম শপিং ব্লগ যদি তোমরা আরও দেখতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এখানে আমি টুপিগুলো ফিরে ফিরে দেখছিলাম, কারণ দেখছিলাম বড় সাইজ আছে কিনা। বেশিরভাগটাই ছিল ছোট ছোট সাইজ। এরপরে চলে এলাম লেডিস সোয়েটারের দিকে। লেডিস সোয়েটারগুলো প্রায় 500 টাকা থেকে শুরু ছিল আর ভীষণই সুন্দর ছিল। আমার মনে হয় বাজার কলকাতাতেই এত কমে এত সুন্দর সুন্দর সোয়েটার আছে এবং কালারগুলোও বেশ সুন্দর ছিল। আমি গিয়ে লং সোয়েটারটা খুঁজছিলাম, তবে লং কুর্তিগুলো কিন্তু অনেক রকম কালারের ছিল। শর্ট, হ্যাঁ, এই পাশটা সমস্তই উলেন লং কুর্তি ছিল এবং ডিজাইনগুলো কিন্তু ভীষণই সুন্দর ছিল। মনে হচ্ছিল কোনটা নেব, কালারগুলো কিন্তু বেশ পছন্দ হচ্ছিল। আর দামটাও খুব বেশি ছিল না, 500 টাকা করে দাম ছিল এই কুর্তিগুলো। হয়তো খুব জোর 500 থেকে শুরু, 1000 টাকার মধ্যেই ছিল। তবে এই ডিজাইনগুলো সমস্ত কিছুই আমি 500 টাকার মধ্যেই দেখছিলাম। এরপরে হয়তো আরও অন্যান্য ডিজাইনগুলো ছিল, 800-900 ছিল। আমি যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছিলাম। সাদা, কালো, লাল ডিজাইনগুলো কিন্তু বেশ ভালো লাগছিল। নিচে থেকে এই কালো কুর্তিটা আমি আবার খুলে দেখলাম কতটা লং। দেখো বেশ সুন্দর লাগছে কুর্তিটা। আমার মনে হয় শীতকালে সোয়েটারের থেকে এই কুর্তির অপশানটা সব থেকে ভালো। আর আমাদের এখানে তো গ্রামের মতো খুব বেশি ঠান্ডা পড়ে না, তাই এই ধরনের সিম্পল শীতের পোশাক যথেষ্ট। এইগুলোই বেস্ট আমার মনে হয়। তবে কুর্তিটার কালারের কম্বিনেশন বেশ ভালো ছিল কালোর উপর। যারা বেলঘরিয়ার কাছাকাছি থাকো তারা কিন্তু এখানে একবার ঘুরে যেতে পারো বাজার কলকাতায়। আর এখানে অন্যান্য দোকানের থেকে সুবিধা অনেকটাই, কারণ এখানে বিভিন্ন কালারের এবং বিভিন্ন ডিজাইনের সব রকম সাইজ তোমরা এলে পেয়ে যাবে। এখানে কোয়ালিটি অনুযায়ী 500 টাকায় সত্যিই খুব ভালো জিনিস পাওয়া যায়। আমি কুর্তিটা খুলে তোমাদের দেখিয়েও দিলাম লংয়ে কত বড়। লংয়ে কিন্তু অনেকটাই বড় ছিল কুর্তিটা। তবে আমার পার্সোনালি কালো জিনিসের উপর কিন্তু আকর্ষণটা একটু বেশি। আরও অন্যান্য কালারও ছিল, নানা রকম কালারের, নানা রকম ডিজাইনের, কিন্তু আমি ওই কালোটাই খুলে দেখলাম, কারণ কালো জিনিসটাই আমার বেশি ভালো লাগে পরতে। আর এই কম্বিনেশনটাও বেশ সুন্দর ছিল, ওই জন্য আর খুললাম না। সবই তো লেন্থগুলো একই। তবে এর মধ্যে মিক্সড দাম আছে, যেন 500 টাকার থেকে স্টার্টিং, আর নানা রকম দামের আছে, 600, 700, 800। যেমন কালোটা আমি দেখেছি 799-এর। প্রথমে আমি ভাবলাম সবগুলোই হয়তো 500 টাকার, কিন্তু না, ট্যাগ দেখলাম কালোটার 799 দাম ফেলা ছিল।
আর যখনই দেখলাম 799 ট্যাগে লেখা আছে তখন আমি 599 বা 499 কোনগুলো সেগুলো আবার দেখার চেষ্টা করছিলাম। নিচের এই ব্লুটা আবার যেমন 599 দাম ফেলা ছিল। আর এই লেডিস কাউন্টারটায় কিন্তু সব ধরনের পোশাক ছিল, শুধু শীতের পোশাক নয়, কুর্তি, গাউন, কিডসদের জন্য এই পাশে সমস্ত ধরনের পোশাক এখানে ছিল। আর ডেলি ওয়্যারের জন্য এই কুর্তিগুলো কিন্তু বেশ ভালো ছিল, 200 টাকায়, বেশ সুতির এবং ভালোই লং কুর্তি। এদিকটা চলে এলাম এই কুর্তিগুলো দাম দেখার জন্য। এটা দেখলাম 799 এর, বেশ ভালোই ছিল, লাল কালারের, ডিজাইনটা বেশ সুন্দর। এটাও ছিল লেডিস উলেন কুর্তি, এখানেও নানা ধরনের কালার ঝোলানো আছে এবং ডিজাইনটাও একটু অন্যরকম। এগুলো সিম্পলের উপর ডেলি পরার জন্য কিন্তু বেশ ভালো। সেই দেখতে দেখতে আবার কালোটাই ধরলাম, দেখেছো কালোর উপর আকর্ষণটা মনে হয় আমার একটু বেশিই থাকে। এইটারও দাম দেখলাম 800 টাকা। আর এইখানে লেডিস চাদর, শোল বিভিন্ন ধরনের কালারের, বিভিন্ন ধরনের ডিজাইনের ছিল আর বিভিন্ন ধরনের দামের অবশ্যই ছিল। আর এদিকটা নর্মাল গাউন ছিল, এই গাউনগুলো মোটামুটি 2000-এর মধ্যে বেশ ভালোই ছিল। আর বাজার কলকাতায় পুজোর সময় কিন্তু এই গাউনগুলো বেশ ভালো বিক্রি হয়। পুজোর সময় এত ভিড় থাকে এখানে তো আসাই যায় না, প্রচুর ভিড় থাকে। এখন তো অনেকটাই ফাঁকা। আর এখানে গাউনগুলো কিন্তু পিওর সুতিরও হয় এবং রেয়ন কাপড়েরও হয়, ডিজাইনগুলোও বেশ ভালো আর অনেকটাই লং লং। দামটাও কিন্তু 800 টাকাই দেখলাম, তবে খুব বেশি দাম কিন্তু নয়। 800 টাকা 900 টাকায় বেশ ভালো গাউন এখানে পাওয়া যাবে। পাশের হলুদটা আবার ব্ল্যাক জ্যাকেট দেওয়া, বেশ ভালোই লাগছে কিন্তু, নতুন একটা ডিজাইন। আগে একটা ভুল ধারণা আমার মধ্যে ছিল, আগে ভাবতাম হয়তো বাজার কলকাতা প্যান্টালুন্স বা যে কোনো ব্র্যান্ডের জিনিসের হয়তো অনেক দাম থাকে, আমাদের মতো সাধারণ ঘরে কেনার ক্ষমতা হবে না। কিন্তু এখন আমার ধারণা পুরোপুরি বদলে গেছে। 1000 টাকা থাকলে কিন্তু অনেক কিছু কেনাকাটা করা যায়। আর এই যে শোলগুলো দেখালাম, শোল বা স্টল, এগুলোকে কি বলে, শীতের পোশাক, চাদর ঠিক নয়, একদম হালকা পাতলা, বেশ নরম, এগুলোও কিন্তু শীতের জন্য খুব ভালো। সব থেকে বড় কথা, এগুলো স্টাইলিস্ট, ঠান্ডা আটকাক বা না আটকাক, এগুলো পরলে কিন্তু ভালো স্টাইল দেওয়া যায়, তাই না? সামনেই তো সব বিয়ে বাড়ি, আর বিয়ে বাড়ির সিজন তো চলে এসেছে। এইরকম যদি একটা কিনে রাখা যায় তাহলে বিয়ে বাড়িতে কী পরে যাব সেটা ভাবতে হয় না, তাই না? তবে এখানে শোল বা চাদরের জায়গাটা 299 দাম ফেলা ছিল, তবে এগুলোও বিভিন্ন দামের ছিল। 300 থেকে শুরু ছিল, 500, 600 বিভিন্ন দামের ছিল। দেখো এইগুলোর মধ্যেও আবার কালোটাই আমি বেছে বেছে ধরলাম আর দামটা দেখছিলাম কত দাম ফেলা আছে। তবে এই চাদরগুলোর প্রতিটা ডিজাইনই কিন্তু বেশ ভালো ছিল। আর আমি যে সময় গিয়েছিলাম ফাঁকাই ছিল মোটামুটি, তারপরেই আস্তে আস্তে কিন্তু অনেকটাই ভিড় হয়ে গিয়েছিল। ওই কারণে আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি, কারণ খুব বেশি বড় স্পেস ছিল না, অনেকটাই কম জায়গার মধ্যেই এই বাজার কলকাতাটা হয়েছে। আর এজেডদের জন্য কিন্তু এই সাদার উপর ফুল করা ছাপাটা ভারী সুন্দর ছিল, দাম ছিল 499। আপাতত আমি চাদর কিনবো না, কারণ চাদর বাড়িতে অনেকগুলোই আছে, তাই এমনি দেখিয়ে দিচ্ছিলাম তোমাদের, মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে এখানে কী কী জিনিস বিক্রি হয়। এরপর এই 400 টাকায় উলেন প্যান্টগুলো দেখছিলাম, অনেক রকমের কালার আছে, পুরোটাই লেডিস, অনেক রকমের কালার এসেছে কিন্তু এইগুলো অন্য সময় থাকে না, এই শীতের শুরুতে বলেই এত নানা রকম ডিজাইনের নানা রকম কালেকশন এসেছে। আর এই তো কটা দিন শীত থাকবে, এই শীতের পোশাকগুলো যখন বেড়াতে যাওয়া হয় তখনই বিশেষ করে প্রয়োজন পড়ে। আর এই বছরের মধ্যে একটা সময়ই ঘুরতে যাওয়ার একটু সুযোগ থাকে, তাই ওই সময় মনে হয় কি কিনে রাখি, একটু শীতের অন্যরকম পোশাক পরে বেরোলে বেশ ভালোই লাগে। আর তার জন্য নতুন নতুন পোশাক পরার জন্য কিন্তু বাজার কলকাতায় তোমাদেরকে আসতে হবে। খুব সুন্দর সুন্দর বাজার কলকাতায় শীতের পোশাক পাওয়া যাচ্ছে, সেটা তোমরা যেখানেই যেতে পারো, গড়িয়াহাটেও থাকে বাজার কলকাতা আছে, অথবা তোমাদের নিয়ারেস্ট কোনো বাজার কলকাতা মলে তোমরা যেতে পারো। আর যারা যারা ব্লেজার পরতে ভালোবাসো, এখানে কিন্তু লেডিস ব্লেজারও আছে, নানা রকম কালারের, কিন্তু বেশ সফট, একদম অন্য রকম। দামটাও দেখো, 1999 দাম ফেলা আছে, তবে 2000 টাকার মধ্যে আমার মনে হয় খুব সুন্দর ব্লেজার। এখানে দুটো কালারই কিন্তু বেশ সুন্দর ছিল।
আর পাশেই লেডিস জিন্স রাখা আছে, একেবারে শাড়ি দেওয়া প্রচুর কালেকশন আছে কিন্তু এখানে। এরপরে আমি পুরোটাই একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এবার আমি নিচে নেমে যাব। তারপরেই দেখতে পেলাম লেডিস জ্যাকেটও রয়েছে। আমি জ্যাকেটের কাছে চলে এলাম, আবার জ্যাকেটগুলোও কিন্তু বেশ ভালো ছিল। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো, আর এই রকম আরও ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানিও। আজকে তাহলে ভিডিওটা আমি এখানেই রাখছি। আবার চলে আসবো নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো এবং সাথে থেকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো সবাইকে জানাই নমস্কার।